আমরা অনেক গল্প শুনি, গল্প বলি এবং সেই গল্পগুলো অনেক রকম হয়। কেউ ক্যান্সার জয় করে ক্রিকেটে ব্যাক করে, কারো কারো গল্পগুলো অনেক বেশি তার স্ত্রীকে নিয়ে। বিরাট কোহলির গল্প, আনুশকা শর্মা মাঠে থাকলে কি হয় না থাকলে কি হয়। কারো কারো গল্প স্ট্রাগলের, কারো কারো গল্প বাবা ছেলে সরফরাজের গল্প। যদি আমরা দেখি বাংলাদেশের প্রেক্ষাপটে এই বাবা ছেলের গল্পগুলো আমরা আসলে খুব বেশি পাই না, দেখি না, খোঁজার চেষ্টা করি না। আমার পাশে, আমার ডানে বামে বাবা ছেলে রয়েছেন। জাহাঙ্গীর আলম, জিশান আলম ন্যাশনাল টিমের হয়ে বাবা খেলেছেন। যে সময়টা খেলেছেন খুব বেশি খেলতে পারেননি, 3টা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার সুযোগ হয়েছিল জাহাঙ্গীর আলমের। এবং এখনকার মতো যদি খেলা হতো নিশ্চয়ই এই 3-এর সংখ্যাটা আরো বাড়তে পারতো। জিসান আলম মারকুটে ব্যাটার, বাংলাদেশের ক্রিস গেইল, শুভমান গিল, যেভাবে আপনি শ্রেয়াস আইয়ার কিংবা অন্য কোনো ভাবে আপনি তাকে ন্যারেট করতে পারেন। আজকের দিনটা বাবার জন্য স্পেশাল, জিসানের জন্য দুঃখের। কেন? জিসান আলম শতক হাঁকিয়েছেন, 52 বলে 10টা 6 মেরেছেন, 8 বলের মধ্যে 7টা 6 মেরেছেন টানা। বাবা আরেক দলের কোচিং এর সাথে যুক্ত, শেষ পর্যন্ত দেখতে পারেননি জিসান ইনিংসটা। জিসান, হাউ ওয়াজ স্পেশাল দ্য ইনিংস ইউ প্লেড? এনসিএল টি20-র প্রথম সেঞ্চুরি করলেন আপনি, এবং ডেফিনেটলি এটা আমার কাছে মনে হয় যারা স্পেশালি স্পন্সর আছে তাদের পয়সা উসুল হয়ে গেছে, আল আরাফা ব্যাংকের মতো। না তেমন কিছু না, জাস্ট আমি আমার ন্যাচারাল খেলাটা খেলতে চেয়েছিলাম, যেটা আলহামদুলিল্লাহ হয়েছে। ফার্স্টে আমি একটু স্লো খেলছিলাম, মানে আমার ফার্স্টের দিকে হচ্ছিল না, তখন আমি চেষ্টা করছি যে বল টু বল কিভাবে রান করা যায়। তারপর যখন আমার 50টা একটু বেশি বল হয়েছে, পরে চিন্তা করছি যে কিভাবে এটা আরো ভালো ব্যাটিং করে টিমকে দেওয়া যেতে পারে। সেই জন্য আমি তখন ভালো একটা খারাপ ওভার পাইছিলাম, অফ স্পিনার আসছিল, তো ওই ওভারটা আমি কভার করতে পারছি। ওইটা আমি বলতে চাই, আরাফ হাসানি জুনিয়র মনে হয় বোলার ছিলেন, এই যে আপনি 5টা 6 মারলেন টানা, আপনার কি কোনো মায়া দেওয়া হলো না? না, ফার্স্ট বলটা ভালো করছে, পরে একটা বল ভালো করছিল, ওটা আমি ফ্লো, যেহেতু একটা ফ্লো পেয়ে গেছিলাম 3 বলে 3 ছক্কা মারার পরে, সেই কারণে আমি ভালো ছক্কা মারতে পারছি। আচ্ছা, সেঞ্চুরি করবেন এরকম কোনো মানে মাথার মধ্যে ছিল? দেয়ার এনি প্ল্যান যে প্রথম সেঞ্চুরিয়ান হবেন আল আরাফা ব্যাংক এনসিএল এর? অবশ্যই কালকে রাতে থেকে একটা চিন্তা হচ্ছিল আমার মাথায়, ব্যাক অফ দ্য মাইন্ড, যে টি20তে সচরাচর 100 হয় না। বাবা আমাকে বলছিল যে তুমি একদিন 20 ওভার ক্রিকেটটা খেলো, দেখো তোমার কি হয়। তো আমি সেটাই চিন্তা করে আজকে ব্যাটিং করতেছিলাম, যে যেহেতু 50টা হয়ে গেছে আমার, আমি চিন্তা করছিলাম দেখি আর 20টা বল খেলে আরো 50 রান করা যেতে পারে কিনা। তো মাশাআল্লাহ ওটা আমি কমপ্লিট করতে পারছি। বাবা 20 ওভার খেলো, দেখো কি হয়। বাবা কেমন লাগছে? ভালো লাগছে। কালকে রাত্রে ওর সাথে দেখো, ও তো এক হোটেলে, আমি আর এক হোটেলে, রাত্রে আমরা আমাদের টিম পাল্টাই গেল কেন এটা একটু? না, আমি লাস্ট ইয়ার যে ও তো ঢাকা ডিভিশন দিছিল, আমরা এবার ঢাকা মেট্রো, আমি ঢাকা ডিভিশন কোচিং, ঢাকা মেট্রো দিচ্ছি, যেহেতু দুজন একসাথে না। কালকে রাত্রে আমরা একসাথে পানসিতে চা খাইতে গেছিলাম, রাত্রে বলো আসার পর ফোন করবো, তারপর বললাম যে তুমি যদি সকালে ব্যাটিং হয় একটু দেখে খেলো, যেহেতু কুয়াশা আছে ই আছে, সকালে একটু সময় নিয়ে খেলো, পরে তুমি দেখবা অনেক ভালো খেলতে পারবা, একটু টাইম নিয়ে। সকালে ফার্স্ট ইয়ারে যদি 4-5টা বল যেতে তুমি খেলো আর কি, তারপরে তুমি তোমার ন্যাচারাল খেলো। আপনারা গতকাল থেকে ডিনার একসাথে করেছেন রাত্রে? হ্যাঁ, আমি যতটুকু শুনেছি মানে আপনাদের মধ্যে একটা দারুণ সম্পর্ক রয়েছে, ওই যে বনে বনে যেমন সম্পর্ক না, আপনাদের সম্পর্কটা বাবা ছেলে হলো ভাই ভাইয়ের মতো। এটার কারণ হচ্ছে জিসানের মা নাকি কিছুটা হলেও কড়াকড়ি ছিল, পড়াশোনা করতে হবে, খেলাধুলা কম করতে হবে। স্টোরিটা কি একটু শুনবো? আগে জিসানের কাছে, তারপরে জাহাঙ্গীর ভাই আপনার কাছে আছি। না তেমন কিছু না, ছোটবেলা যখন মানে 5-6-এ পড়তাম, যখন দেখছি আমি ক্রিকেট অনেক আগ্রহী, তখন আমি বলছি যে ঠিক আছে ওরে যা পড়াশোনা মানে অমন ভাবে হবে না। সে পরে বাবা বলতো যে ঠিক আছে, ও যেহেতু পড়াশোনা অত ডিপলি করতে চাইতেছে না, খেলাধুলার প্রতি অনেক ফোকাস। তো আমি মহল্লাতে টেনিস প্রচুর পরিমাণে খেলতাম, সেই জন্য আমি অনেক বকাঝকা খাইছি বাবার কাছে, আম্মুর কাছে। আমি সকালে বেরোলে আসতাম সন্ধ্যাবেলা, তো এই কারণে আর কি আম্মু বকাঝকা করতো। রাইট নাও আম্মু আর কোনো বকাঝকা করে না, বলে যে ফোকাস করো। না, টেনিস খেললে মাঝে মাঝে বকাঝকা করতো, বাট এখন আর করে না। তখন বলে তুমি তোমার নিজেরটা ভালো বুঝো। এগুলো তো আপনার কারণেই তো আপনার আসলে হচ্ছে কি, টেনিসটা খেলতে দেয় না, কারণ হলো টেনিস নানা যায় না, খেলা নষ্ট যেন না। অন্য জায়গায় টেনিসে খেলাটা অনেক মারামারি হয়ে যায়, ঘেনজাম হয়। কারণ টেনিস শর্ট ভার্সনের 10 ওভারের খেলা, এগুলো অনেক দর্শক অনেক জায়গায় খেলতে নিয়ে যায়, পয়সা দিয়ে খেলতে নিয়ে, অনেক টেনিস গুলো অনেক টাকা আছে। ওই জন্য আমি আর কি গ্যাঞ্জামটার জন্য। কোথায় জাহাঙ্গীর ভাই দেখতে চান? মানে তাকে নিয়ে অনেক, এবারে বিপিএল এর আগেই আসলে অনেক দল হিসাব নিকাশ করতেছিল যে তাকেই নিতে হবে, মারকুটে ব্যাটার, গ্রেড ওপেনার, মানে এই মুহূর্তের প্রেক্ষাপটে কাউকে ডরায় না। আপনি কোথায় দেখতে চান? আসলে আমার বিপিএল টিপিএল নাম্বার এতটা না, আমার মেইন নাম্বারই হলো বাংলাদেশ টিম, যেহেতু আমি বাংলাদেশ টিম খেলছি অনেকদিন। আমি অলমোস্ট 10 বছর বাংলাদেশ টিম খেলছি, ইন্টারন্যাশনাল 3টা ম্যাচ ছাড়া। আমি 94 আইসিসি খেলছি, 97 আইসিসি খেলছি, 99 ওয়ার্ল্ড কাপ আমি টিমে ছিলাম। এটাই আমার কথা হলো যে আমার ছেলে যদি ন্যাশনাল টিমে খেলতে পারে, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া।
জিশান, স্বপ্নটা কোথায় দেখেন? আমরা হোপফুল যে ইনশাল্লাহ আপনি ন্যাশনাল টিমে খেলবেন, বাট ন্যাশনাল টিমে খেলা মানেই তো আসলে স্বপ্ন পূরণ হয়ে যাও না। আমাদের অনেক ক্রিকেটার জাহাঙ্গীর ভাই আমরা দেখি যে ন্যাশনাল টিমে খেললেই মনে করেন স্বপ্ন পূরণ। আপনি কোথায় যেতে চান? আপনার পিকটা কোথায়? না, আমার ন্যাশনাল টিমে খেলাটা গোল না, আমি ইন্টারন্যাশনালে কিভাবে দেশকে রিপ্রেজেন্ট করব ওইভাবে, যে বিরাট কোহলি যেভাবে করছে আমিও চাই যে নিজেকে ওভাবে প্রতিষ্ঠিত করতে, যে আমাকে দিয়ে নতুন করে বাংলাদেশ চিনবে ইনশাল্লাহ। আপনার কাছে কি মনে হয় যে পৃথিবীর শ্রেষ্ঠ কোচ কে, বাবা নাকি অন্য কেউ? যেহেতু বাবা আমার কোচ, আমি মনে করি বাবা আমার পৃথিবীর সবচেয়ে সেরা কোচ। পৃথিবীর সবচেয়ে সেরা কোচ, এটা অনেক বড় একটা কমপ্লিমেন্ট। আপনার ছেলে আপকামিং সুপারস্টার এবং ন্যাশনাল টিমে করা নাচ্ছে, এনসিএল টি20-র প্রথম সেঞ্চুরিয়ান। জাহাঙ্গীর ভাই কিছুটা হলো ইমোশনাল হয়ে যান কিনা এই কমপ্লিমেন্ট? ইমোশনাল মানে কি, আমি যে ওরা যে প্র্যাকটিস করে এরকম না, এই রাব্বি আছে, ইমন, রাফসান, এইগুলো আমার প্লেয়ার। তারপর আপকামিং আমার অনেক প্লেয়ার নারায়ণগঞ্জ থেকে আসতেছে। নারায়ণগঞ্জ যারা ক্রিকেটার সবাই আমি হেল্প করার চেষ্টা করি, যারা টপ লেভেলে ক্রিকেট খেলে। নারায়ণগঞ্জের এনসিএল এ আমার অনেকগুলো প্লেয়ার, আমার নারায়ণগঞ্জের প্লেয়ার খেলতেছে, সবাই আমি হেল্প করার চেষ্টা করি আমার দিক দিয়ে। জিসানের এই ব্যাটিং স্টাইলটা কি আপনি সেট করে দিয়েছেন? না না, ও কিছু ন্যাচারাল আছে, ন্যাচারালি ওইটা নিয়ে আমি লাড়াচাড়া করি না। আমি বেসিকের থাকি, বেসিকটার মধ্যে আমি মারতে বলি সবসময়, যে বেসিক যেদিকে বেসিকে মারার বলে মার। ছেলেকে নিয়ে কোনো স্পেশাল ঘটনা মনে পড়ে যে জিনিসটা মনে পড়লে আসলে হাসেন অথবা দুঃখ পান? থাকে না অনেক কিছুই। না, ওইরকম কিছু না, আমরা যে ফ্রেন্ডের মধ্যে চলাফেরা করি নারায়ণগঞ্জে, শুধু ও না, ওর যে বন্ধু বান্ধব আছে ক্রিকেট প্লেয়ার সব ক্লোজ, আমরা একসাথে আড্ডা মারি, বাসায় বুঝছি। জিসান, বাবাকে নিয়ে মানে সবচেয়ে স্পেশাল মোমেন্ট বা স্মৃতির জায়গাটা কি? না, বাবাকে নিয়ে এত মানে স্মৃতি নাই, মানে বাবা মানে খুবই ফ্রেন্ডলি, সবই স্মৃতি বলতে গেলে বাবা খুবই ফ্রেন্ডলি। আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে 5টা 6টা 7টা বন্ধু, মানে সবাই ক্রিকেট প্লেয়ার, এজ লেভেল খেলতেছে, ওরা ফার্স্ট ডিভিশন খেলতেছে, কেউ কেউ সেকেন্ড ডিভিশন খেলতেছে। তো আমরা ফ্রেন্ডলির মতন, মানে ওরা মানে বাবাকে বাবার চোখে দেখে, বাবা ওদের সন্তানের চোখে দেখে। বিশেষ আম্মু মানে ওদের খুবই মানে আদর করে, মানে মায়ের মতো। মানে আপনার বাসাটা ওই যে থাকে না ফ্রি হোটেলের মতো? অলমোস্ট সেম। সবাই আর কি মানে বাসার ক্লোজ থাকে, তো বেশি দূরে থাকে না, যার কারণে বাসায় সবসময় আড্ডা হয়। আমি গেলে, কারণ সচরাচর তো বাসায় থাকা হয় না, বাবারও কিছু টাইম থাকা হয়, বাট আমার তো থাকা হয় না। ক্যাম্পে থাকি, তখন আসলে 4-5 দিন 7 দিন যখনই থাকি, তখন বাসায় রাতে 2-3 দিন থাকা হয় আর কি। পাশের মাঠে যখন ছেলে 10টা ছক্কা মারলো, অস্থিরতা কাজ করছিল আরেক মাঠে? না, আমি দেখতে পারি নাই, ওইখানে তো ফোন রেস্ট্রিকশন, ফোন তো ছিল না। ওই খালি ম্যানেজারতে জিজ্ঞেস করছিলাম যে কত রান করছে, 50 করার পরে তখন আমি আর যাক 50 রান করছে। পরে একটু পরে শুনি যে 5 বলে 5টা ছক্কা মারছে। আমাকে ডাকছে, ছাড়েন মিজানুর রহমান বাবুল, হেড কোচ। বাবুল ভাই ওখানটায় বসে আছেন, বাবুল ভাই একটু আসেন না। আচ্ছা, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। স্যার